24শে জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পরিবারের সদস্যরা বলেছেন, জুলাই শহীদ দিবস নয়, দিনটি শহীদ আবু সাইদ দিবস নামেই যেন পালন করা হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সেটি আবু সাইদের পরিবারের কামনা। রংপুর থেকে ফিরে রাসেল জমাদারের ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে স্লোগানে নিজেকে সঁপে দিয়েছিলেন আবু সাইদ, সমাজের বৈষম্য দূর করতে নেমেছিলেন আন্দোলনে। বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ অসম সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে বুক পেতে দিতেও কুণ্ঠাবোধ করেননি। পুলিশের মুখোমুখি আবু সাইদের ভাবমূর্তি আন্দোলনে আইকনিক হয়ে ওঠে। সাহসিকতার এই স্বতঃস্ফূর্ত প্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফায়। ছাত্র জনতার আত্মত্যাগে 24-এর 5ই আগস্ট রচিত হয় জুলাই গণঅভ্যুত্থান। আবু সাইদের নিহত দিন 16 জুলাই স্মরণ করতে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে, কিন্তু আবু সাইদের পরিবারের দাবি শহীদ আবু সাইদ দিবসের। শহীদ আবু সাইদ নামে দিবস পালিত করার কথা। ফির শুনলাম যে উলে কাটি দিয়ে এখন 16 জুলাই দিবস ঘোষণা করার কথা। তো ওইটা আমরা মানি না। আমার ছেলে প্রথম শহীদ, বীর শিষ্য শহীদ আবু সাইদ নামে যেন নামটা করদ করা হয়, এই দাবি আমার সরকারের কাছে। যে আন্দোলন কেড়ে নিয়েছে আবু সাইদের মতো হাজার খানেক জীবন, সেই আবু সাইদের মা বললেন, নতুন বাংলাদেশে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যে জন্য জীবনটা দিছে ওটা যেন রাখি। আর যেন কারো মায়ের যেন বুক খালি হয় না, আমারে গেছে আমারে বুক খালি হয়েছে, আমারে হোক। এই ঘটনার মেলা মেলা মায়ের বুক খালি হয়েছে, আর যেন জীবনে কাম হয়। আবু সাইদের পরিবারের দাবি শুধু সন্তানের হত্যার বিচার নয়, তাদের সন্তানের সাথে সারা দেশে সব সন্তান হত্যার বিচার চান তারা। এই জায়গাটিতে গত বছর 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। সেই ভিডিও ছড়িয়ে পড়লে স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদের পরিবার বলছে যে বৈষম্যহীন সমাজের জন্য আবু সাইদ লড়াই করেছিল, সে বৈষম্য এখনো রয়ে গেছে। রংপুর থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।